হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাঝে ক্ষণিমাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার একের পর এক লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা ভাণ্ডার। টাকা ঢুকছে প্রত্যেকেরই প্রায়। যারা এখনও আবেদন করেননি তাদেরও এবার ডবল টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা ঢুকে গেছে। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে উঠে এলো। চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইনে আবেদন। এবার অনলাইনে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। বাড়ির বাইরে থাকলে আবেদন করতে পারবেন অনলাইনেই, আর তাতেই বিরাট বড় সুবিধা। আর এর মাঝে বিরাট বড় খবর, পড়ে গিয়ে মাথা পেটে রক্তাক্ত অশোক চট্টোপাধ্যায়, চোট গুরুতর, মাথায় একাধিক সেলাই, শিলিগুড়িতে এবার উদ্বেগ। এদিকে আবার রেল মন্ত্রকের তরফ থেকে বিরাট বড় বার্তা, গোপীবল্লভপুরে হবে নতুন রেল স্টেশন। এবার নয়াগ্রামে হবে বিরাট বড় পরিকল্পনা, 1 মাসের মধ্যেই কাটাতে হবে জমিজট। রেলমন্ত্রীকে পাশে বসিয়ে জেলা শাসকদের নির্দেশে বার শুভেন্দু অধিকারী। বিরাট বড় বার্তা, আবারও রেল লাইন ছিঁড়ে যাবে জঙ্গলমহল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম। বিরাট বড় খবর সামনে উঠে আসে। আর তার সাথে বিরাট বড় খবর, বিদ্রোহের জন্য কতজন সাংসদের সমর্থক প্রয়োজন, কি বলছে এবার অঙ্ক। 8 তারিখে দিল্লিতে ভাঙতে পারে তৃণমূল। বিরাট বড় খবর সামনে। তবে তার মাঝে বিরাট বড় খবর, অভিষেককে ফের তো ঋতব্রতের। সোনারপুরে মার খাওয়া নিয়ে বেনজির কটাক্ষ, 60 থেকে 61 হওয়ার দাবি। বিরাট খবর সামনে। আর এর মাঝে বিরাট আপডেট, অভিযুক্তের সম্পত্তি বেচে খরচ আদায়। আন্দোলনের নামে এবার অরাজকতা ইতি, কড়া নির্দেশ এবার শুভেন্দু অধিকারীর। আর এবার রেল মন্ত্রকের বৈঠক। আর তার মাঝে বিরাট বড় খবর, উন্নয়ন বিরোধী হওয়ার আদর্শ উদাহরণ চিংড়িহাটা পরিদর্শনে তৃণমূলের কড়া সমালোচনা এবার রেলমন্ত্রীর। তবে এত কিছুর মাঝে আবহাওয়ার দিকে নজর রাখলে এবার চোখ কাঁপবে। দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা 7 দিনের বৃষ্টির সম্ভাবনা। 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, উত্তরবঙ্গে বিপদ। পাক বর্ষায় এবার বৃষ্টি চলছে রাজ্যে। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণে গরম অস্বস্তি থাকবে বলেই খবর সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 10 জুন পর্যন্ত। দুদিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরায় মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে এবার বর্ষা মঙ্গল শুরু। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে তার সাথে খবর, দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, বিরাট আপডেট, তারিখ বড় ঘটনা। দিল্লিতে দেব, রচনা, ইউনিসকে নিয়ে বাড়ছে এবার জল্পনা। তালিকায় আর কে উঠে এলো বিরাট বড় খবর। সোমবার এবার ইডিজেটের বৈঠকে যোগ দিলেন, দিল্লিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকার কথা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, তাড়াহুড়ো করতে চান না বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। দলাত্যাগ বিরোধী আইনে যাতে প্রযোজ্য না হয় সেই নিশ্চিত সংখ্যায় সাংসদ পাস না পাওয়া পর্যন্ত অপারেশন নামা হবে না, বিক্ষুব্ধ গোষ্ঠীর সূত্রে খবর। যেখানে পুরসভার বোর্ড ভাঙা থেকে শুরু করে বিধানসভার টালমাটাল অবস্থা। এবার সাংসদ বাংলায় ক্ষমতাচ্যুত হতেই 1 মাসের মধ্যে বদলে গিয়েছে তৃণমূলের পুরো লেখচিত্র। আর এবার বিধানসভায় ভাঙছে তৃণমূল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল ব্লক গঠন করা হয়েছে। আর তাতে আবার 50-এর বেশি বিধায়ক যোগদান করেছেন। এবার লোকসভায়ও সেই ছবি দেখা যাওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে। কানাঘুষা শোনা যাচ্ছে, আর রাজধানী দিল্লিতে ক্রমে বেড়ে গিয়েছে তৃণমূল সাংসদরা। 8 জুন তৃণমূল নেতৃত্বে দিল্লি সফরের দিনই কি ভাঙন অপারেশনে নামবেন সাংসদরা? আর এবার উঠছে প্রশ্ন। আর এমনই সময় বিরাট বড় খবর, দল হারতেই উধাও সাংসদ। দীপক অধিকারীকে দেখা নেই। ভোটের মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি নিয়ে এবার পৌঁছে যেতেন তিনি। আর সেই দেব এখন কোথায়? পরাজয়ের পর থেকে আর পথ মারাননি দেব। কোথায় সাংসদ? প্রশ্ন এবার ঘাটাল বসি। দলের খারাপ সময় অভিনেতা সাংসদের উপস্থিতি নেই কেন, সেই প্রশ্ন এবার বারে বারে উঠছে। Mr. Vivek Kumar Gupta, member Railway Board, and other key officers coming from
Delhi, and GMs, GM Eastern Railway, GM South Eastern Railway, GM North Frontier Railway, GM North Frontier Railway, GM Metro Kolkata. I would like to convey my best wishes on this meaningful meeting and workshop. আমি মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের আধিকারিকদেরও স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথমের যে আলোচনা, এটা প্রেসের জন্য আমি বলবো, তাই আমি পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ লাইভে দেখছেন, সেই কারণে আমি আমাদের সুইট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতেই বলবো যে আমরা এই সরকারের 1 মাস হয়নি, 9th মে সরকার 1 মাস হবে। তার আগে আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি তার বিজি শিডিউল থেকে আমাদেরকে একটা টাইম দিয়েছেন, পুরো দিন দিয়েছেন, এবং উনি আজকে আর্লি মর্নিং হি ল্যান্ডেড ইন ক্যালকাটা নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্ট অ্যান্ড হি ভিজিটেড মাল্টিপল নাম্বার অফ সাইটস। উনি অনেক জায়গায় গেছেন। উনাকে আমাদের অনারেবল মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার জগন্নাথ চট্টোপাধ্যায় অ্যাকম্পানি করেছেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি অলসো অ্যাকম্পানিড হিম। তা তিনি অলরেডি অনেকগুলো কাজ করতে করতে এখানে পৌঁছেছেন এবং এখানকার প্রোগ্রামের পরে আমি ওনার সাথে যাব চিংড়িঘাটা সাইট ইন্সপেকশন করতে। এগুলো একটা লং পেন্ডিং, অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ, আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে, তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এবং আমরা রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। কিন্তু আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে, যেখানে 5 বছরে 4,380 কোটি টাকা, একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা এই 1 বছরে। এর সাথে পেন্ডিং রেলওয়ে প্রজেক্ট, তাতে যদি আমরা এনওসি দিয়ে দিই, ল্যান্ড প্রোভাইড করি, তাহলে আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট করার সুযোগ রেলওয়ে বোর্ডের, রেলওয়ে মিনিস্ট্রির এখানে পশ্চিমবঙ্গে আছে। আপনারা শুনলে খুশি হবেন, পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু বিভিন্ন চ্যানেলে শুনছেন, তারা লাইভ দেখছেন, আমি তাদেরকে এই অল্প সময়ের
ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি এবং প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল লাস্ট অক্টোবর 2025 অক্টোবর নভেম্বরে, সেই তার যে অ্যাডুকুয়েট ল্যান্ড আমাদের এখানে সমস্ত জেলা শাসকরা শুনছেন, ল্যান্ডের লোকেরা আছেন, আপনারা ক্লিয়ারলি আমাদের গভর্নমেন্টের মিশন এবং ভিশন শুনে নিন। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির যে বিশেষ মিশন এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রক্স 61, আমি এলওপি ছিলাম দিদেন টাইম, অনারেবল এমআর আমাকে তার চিঠিও কপিও দিয়েছিলেন যে রেলওয়ে বোর্ড স্যাংশন 61 প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে, আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে। এবং আমার যে আর্লিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল সেখানে নন্দীগ্রাম প্রজেক্টেরও 6 একর জমি ওনার প্রয়োজন ছিল, সেটাও ছিল, এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো ছিল যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে, আমাদের করিমপুর, জলঙ্গি, আমাদের তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে, আমাদের লালগড় এবং বড় একটা অংশ রেলওয়ে মানচিত্রের বাইরে আছে, গোপীবল্লভপুর, নয়াগ্রাম আমাদের রেলওয়ে মানচিত্রের বাইরে রয়েছে, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ একটা বেল্ট রেলওয়ে মানচিত্রের বাইরে আছে, দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সাগর সুন্দরবন এলাকা রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ, জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। এবং একটা ক্যালেন্ডার বানান, শুধুমাত্র মিটিংয়ে যোগদান করে নোটিং নয়, যে কবে কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন, এই জায়গাটা ক্যালেন্ডার বানান। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ডবল ইঞ্জিন ইজ নাও ফাংশনিং প্রপারলি এবং এ গুড আউটকাম উইল কাম উইদিন স্টিপুলেটেড পিরিয়ড। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং সবটাই আমাদের আগামী দিনে আজকের যে মিটিং হবে, উনি উনার মূল্যবান ভ্যালুয়েবল টাইম স্পেয়ার করেছেন, আমরা এই মিটিংয়ে সেই বিষয়গুলো আলোচনা করব। তাই আমি দীর্ঘ বক্তৃতা না রেখে আমাদের পশ্চিমবঙ্গে রেল দপ্তর যেভাবে এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে, পুনর্নির্মাণ করতে, আমি ऑनरेबल मिनिस्टर ऑफ रेलवे अश्विनी वैष्णव जी को मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा बात यही खत्म करता हूं। नमस्कार, जय हिंद, भारत माता की जय। May I kindly request Union Railway Minister sir to kindly deliver his speech to the press. भारत माता की जय। सबसे पहले तो आप सबको बहुत बहुत बधाइयां। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है,